শেষ। বিসমিল্লাহ বলিয়া রে আমি ধরলাম নতুন কি ইচ্ছা জানি রে আল্লাহ গাইতে যেন আমি পারি রে। আমি বড়ই পাপী এই ভব সংসারে। ভাইয়ের কিচ্ছা গো জারি লিখিয়াছেন হিরু কাজিম হায় রে গাইলাম আমি শিল্পী রানা বাপি রে নিবেদিত মেহনা জানি রে। নামে কি সুন্দরী ভাবির সাথে মা আরে আর কি হার ভিলুম করে বয়স হয় কুড়ি পানি আনতে যায় দেখো কাঙ্কেতে কলসি। নায়াদরে রব সকল সময় করে যতন হায় রে নুপুরাই না পরায় পায়েতে কত সুন্দর লাগে দেখো আমার মনে রে। সখী আসে গো দৌরা কাঙ্খে মাটির কলসি ভাই হাইর চলে চলে সবাই নদীর ঘাটে সবাই তারা প্রেমের রুগী রে। পানিত নাই মা গো রূপা বাসনা শাহবাগ অঙ্গে লাগাই দেখেন সখী সখী গনে পানি ছিটাই রে রূপায় হাইসা হিলা দুইলা পরে রে।
কেতে রবিন হায় রে ঝগড়া করে দাদির সাথে হায় রে আমি বুড়ি বিয়া করব না দাদি ধরে ধাক্কা দিয়া করে রওয়ানা নৌকায় গো উঠে যাবে সে যে গো অঞ্জের হাটের দেখে নেমন সময় রূপা তার নজরে মাঝি নৌকা চাপাই দাও না ওই না পারে রে এইবার কুশল গোসে রে যাইতে লাগলো সখিনিয়া রে সামনে সামনে দাঁড়ায় রবিন মিয়া রে সুযোগ ছাড়লে এই সুন্দরী পাবো না রে মিষ্টি গো কথা তুলবো না গয়া আমি রূপাই রে চলো চলো সখী বাড়ি চহিলা যায় মোর গাছে ডিল মারিয়া কোনো লাভ তো নাই আমার বড়ই গাছে বড়ই ধরছে দুইটা বড়ই লাল হইছে সেই না বড়ই ঢিল মারিয়া আমি পারতে চাই রাজি থাকলে সেই গাছের মালিক হইতে চাই
গো লাগে সামনে পহরে আরেক শয়তান হায় রে বলে আমার পোলা করাই মুবিয়া সারা দিনই পয়সা থাকে পুটলা গনিয়া রবিন গো মিয়া দাদির পায়ে যা আই পরিয়া গোয়া আমায় তুমি করাও গো মিয়া এইবার নিল বুড়ি দাদি মুখটা ঘুরাইয়া তোমার পায়ে গো পরি কিন্না দিমু পান সুপারি দাদি একবার রাজি তুমি হও না রে তোমার পাকনা চুল বয়ে আইনা দিব রে দেখিবে রাজি গো হইল ঘটক মুন্সি কোন কাজ করলো হায় রে নৌকা হাই স্ট্রিটে সারলো ভাই রে আন্দা গুন্দা দেখেন ভাই রে বইটা যে মারে পিছলা গো খাইয়া ডাকছে আম্মা কি কিসের লাইগা রে আতা আমার নাই গো আম্মা বুকেতে দাদি বলে যাব এইবার বউ দেখিতে সাথে ঘটকার সামসা কথায় কথায় ঝগড়া লাগায় দেখেন দাদি ঘুমকি দিয়া তাদের থামায় গেল চলে রূপা সুন্দরীর বাড়িতে হায়
হাতে গো দিল বিয়ার কথা তুলে ধরলো হায় রে রূপা আরা থেকে সবই যে শুনে ডেকে এনে হাত পা চুল যে দেখে এতে নুরু গমিয়া রে লোকজন দেখে মা আহরে ডাকে হায় রে দূর থাকিয়া দেখিল হায় রে তারিক নিয়া চলে গেল দাদি এইবারে অপেক্ষা করতেছে বুগলু বুগলু করতেছে আচ্ছা কোন ওরে যে কোন বিয়ে ভাঙিয়ে গেছে আরে খালি আগুনের মতো জ্বলবো রবিন মিয়া চিন্তায় গোয়াছে বিয়া ভাঙ্গে কি না জোড়া লাগে এমন সময় দাদি গিয়া হাজির হয় বিয়া গেল ভাঙিয়া দেখুন দর্শক ফাঁসি গো দিব জহরাইয়া দাদি ধরলো হায় রে বিয়া হবে তোমার কালকের মধ্যে খুলে নিয়া দাদি রে হায় নাচে রে নাচে পার চোখে ঘুম নাহি আসে মোহনের মাঝে কত কি যে জাগে হায় রে কেমনে স্বামীর কাছে যাব জড়াই ধরে ভাবি রে কইতে লাগিল মাঝ মেরু রচরে জামাই ঘুষল মে ঘুষল হাই রে দেখেন চলছে ভাই রে দুই বাড়িতে সাবান ডলে সখী গনরা মিলিয়া রে
পাঠাইছি বাইয়া কেমনে ভাঙবে এই না বিয়ায় রে পোলা নুরুরে রাস্তার মাঝে দাঁড়াই রাখে বরাশিলে বলবি মাইয়া রে মিয়া বাহির গইল ভাবি বৌরে সাজাই দিল হায় রে আজকে মিয়া যাইব জামাই নিয়া রে ওই দিক নুরু গেল গাঞ্জা খাইতে রে। আসসালামু আলাইকুম দাদিজান। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতাছেন? আমার নাতিরে বিয়া করাইলাম। ও যে ওই পাড়া আমাদের বোন আছে না রূপা সুন্দরী, ওরে দিয়া ওই বাড়িতে যাইতেছি। হেই ওই ছেলের বিয়ে হইছাল উলাহান আছে একটা। কি কইরা রূপার বিয়া হইছে, বাচ্চা আছে? আরে না, এইটা কি করে সম্ভব? এত সুন্দর নাতি মাইয়ার খুঁজা পেলেন না দেশে, তাই না? এ মিয়া, তুমি যে বিয়ের কথা কইলা আমরা কি মানুষের কাছে শুনি নাই? বিয়ে হয় নাই আর তুমি কইতেছো বিয়ে হয়েছে? হ্যাঁ, ফাইজলামি করো। হ্যাঁ, শোনা দাদি একটা চাপাবাস, এই চাপাবাস শুনতেন তা মানে চাপাবাজি করলে চলবো না নে। হ্যাঁ দাদি, এই ছাগল পাগল লোকের কথা শোনো না, চলো চলেন এসো। এই তোর কইছি কি আর কি করলি কি? হ্যাঁ, কইলাম যে যেমন ওকে বিয়াটা ভাঙবি, তা তো বিয়াটা ভাঙতেই পারলি না। আরে মা আগে বিয়াটা হইবার দিয়ে তারপরে ওইটার আমি দেখতাছি আর কি করা লাগে। হায় 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 হায়, আমার টাকাও গেল, বউ গেল, জমিনও গেল। এই পুরাটা মানুষেরা কি যে আমি করি এই পুরাটা লইয়া। এত এত সম্পত্তির মালিক, আমার সম্পত্তি গেল, টাকাও গেল, দিয়ে যাই। ভাইরে শুরু হইল রানা বাপিকে এফসি শান্ত ছোট মমতাজ দাওয়াত খাইতে সেইখানে গেল গান গাইতে সবাই অনুরোধ করিল রবিন মিয়ার ঘরে উঠিবে সজল সাক্ষী গোরাইখা তিনটি কবুল মুখে বললাই রে হইয়া যায় স্বামী স্ত্রী হৃদয়ের
বাড়ি গেল গো চলে কত হাসি তাদের মুখে হায় রে আসমানের সান আমার বাড়িতে ওই দিক ভাই ভাবি কান্দে দেখো দরজায় বসে ভাবেতে সপ্তাহ দুই গেল শনির দশা সামনে আইলো দেখেন ওই বুড়ি কাজ করে বলি সবারে ফকির বেটি সাইজা আসে রূপার বাড়িতে বাড়ি পাইয়া গো বুড়ি ঘরে ঢুকে সুজা সুজি হায় রে তরকারি লবণ ঢেলে দেয় রে তারপর গরু চারিতে বিষ দিল রে আছে বারান্দায় বসে ভিক্ষা দিল রূপায় সে হায় রে বসে দেখে দেখে সবই রে এক লোক দেখে গরু দেখো মরছে রে রে কান্দে গো বসে দুধের গরু মরলো কেমনে হায় রে রবি বিয়া বাড়িতে গোয়াসে বুঝায় দাদি রে আল্লাহর জিনিস আল্লাহ নিছে রে মানুষের রান্ধে কি হয়েছে? তরকারি কিভাবে রাঁধছে? এত লবণ লবণ বেশি? আমি তো লবণ ঠিক মতো দিছিলাম। আর যা হয়েছে খাতো। হ্যাঁ তুমি দেখো দাদি খায়া এই বড় লোক বাড়ির বউ এমন করে রাঁধে। ছি 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 আল্লাহ রে আপনারা কি তেল মশলা লবণই দেন? এটা কি বউ না আরো কিছু? ছি 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 আমি এলে বাইক থেকে পুষ্টা মাইরা বাইক করে দিতাম এই শালির বেটি রে। দাদি দেখছো এই ফকির বেটি কি কইছে? ও শুধু লবণ দিয়ে পাকা মন ডাকো এই বাঘগুলা মুখের মধ্যে মার। এই আমি কি ঢাকার থেকে লোক ভাড়া করে আনমু রান্নার জন্য? হ্যাঁ তোর বিয়া করছে কি জন্য?
তুই রাখতে জানোস না? ঠিকই তো তরকারি তুমি একটু দেখবা না এত লবণ মানুষে দেয় মন ডাকো এই ভাইয়া ভাইয়া জামাই এটা কি করলা তুমি? রূপা তুই না বলি তোর অনেক সুখ। ভাইয়া তুমি ভুল বুঝতেছ, আসলে তুমি জামাই আমার অনেক ভালোবাসে। ও কেমন সুখ তো দেখ বাড়ি পাইতাছে। তুই না কর তোর অনেক সুখ। এই ধর বন্ধ থাকে না ভাইয়া আমার যায় না, পড়ে যাও, খাওয়া দাওয়া করে পড়ে যাও। আমি খাইছি। আরে বোন আমরা খেয়ে এসেছি, আর যা দেখছি তাতে আমি খাওয়া লাগবো না, তুই ভালো থাকি। ভাইয়া শিয়ায়ে কি দেখিল রূপা বলে আমি ভালো রে ভুলো বুঝো নাই হে ভাই ঘরে আসে আজকে রাতটা থাকিয়া যা আমি লজ্জা গো পাইয়া গেল তারা ওলিয়া রে কুটনি বুড়ি দেখে আরালে সুখী হইতে দিমু না আমি তরে রে চোখের জলে বালিশ ভিজে এসে যায় রে আল্লাহ ভাই আমার আইসে বহুদিনে কত কষ্ট পাইছে গো তার মলে গেল গন্ধে গো হাটে দেখতে পেল ওই নানুরু হায় রে ভাইজান কেমন আছেন বলি আপনারে বিয়া করছেন বউ আপনার ভালো না রে
গলারেতে চাপিয়া ধরে বলে জিজ্ঞাস করবেন ফকির বেটির কাছে সবই তখন জানতে পারবেন রে উপরে সুন্দর ভিতরে ভাতের ফেন রে গরু মাটি গো দিল সামসা তাহার সাথে ছিল রে এইদিকে কুটনি বুড়িয়া আবার গেল জানলা দিয়া দুপারে যে ডাকিয়া আনলো তোমার একটা কথা কইবার চাই তোমার ভাই সামাত আছে না আল্লাহ রে আল্লাহ তোমার নিয়ে কাঁদতে 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 একটা আধা মারা হয়ে গেছে গা শুনো একটা কথা তোমার ভাই রশিরে ফাঁসি লইবার গেছিল হাসি নিবার গেছেন? আমি তো দেখা তোর পেরে আইছি তোমার নিবার লিখা তুমি যদি আমার লগে যাও তাহলে চলো না আপনি যান, আমি পরে যাবো না। আমার স্বামী আছে, আমার দাদি আছে, ওনারা কইয়া তারপর যাইতে হইব। তাহলে আমি যাই, তাহলে তুমি তোমার স্বামী লয়ে যাইও। আমি আমার স্বামীর কাছে কিংবা দাদির কাছে নিয়ে যাই। দাদি যান, আমার ভাইজান না খুব অসুস্থ, আমি একটু দেখে আহি। ভাইজান খুব অসুস্থ দেখতে যাইতেছি, 2-4 মাসের মধ্যে তোমার বাপের বাড়ি যাওয়া যাবো না, যাবেন তো ভাইয়েরও দেখবার যাইব। অসুখের কথা হইলে মাথা ঠিক থাকে না। জানেরো জড়ো বই উঠে ভাবি সাহে পানি ঢালে হায় রে কি দেখলা আমার বোনের সাথে রে কত কষ্ট দেয় জানি স্বামী তাহারে। রূপা কি যে করিল স্বামীর পায়ে সালাম করলো হায় রে চুপি চুপি গেল দেখতে ভাইয়ে রে গাছে থেকে পাতা পেপে পারি আসে রে। গলায় ধরিয়া কান্দে মরবি কেন আমার জন্যে ভাইরে স্বামী আমারে খুব আদর করে রাগ কইরো না বলি আমি তোমারে।
দিকেতে রবিন গো উঠে ফকির কথা সত্যি হইছে দেখে ঘরে নাই তাহার রূপা সুন্দরী আস্তে আস্তে খুঁজিতে লাগে যে তারি এতে নুরু গো মিয়া উটনি বুড়ি দে এই পাঠাইয়া রে রাস্তার মাঝে সে দে আসে দাঁড়িয়ে রূপায়া সে জরাই ধরে তারে তখনে দেখিল রবিনে পালাই গেল নুরুমিয়ায় রে ধরতে নাহি তারে পারিল রে রূপারে নিয়া আসে বাড়ির ভিতরে মারতে জিজ্ঞাসি গো করে কই গেছিলি এত রাইতে হাই রে দাদি দৌড়াইসা দেখে রে লাঙ্গের সাথে দেখা করতেছিল জঙ্গলে যে দেখতে গো গেছি বিশ্বাস করো প্রাণের স্বামী আমার আপনি সারা কেহ নাই জীবনে আপনার সেবা করে যেন মরতে পারি রে যদি নাহি গো করে কুরআন আইনা মাথায় ধরেন স্বামী আমি রূপা সতিয়াছি রে আর মাইরে না সহে নাই এই পরালে
ভাবেতে সপ্তাহ গেল পাগল পাগল রবিন হইল হায় রে দাদি দেখতে রূপারে পারে না রে না খাইয়া রূপা কঙ্কাল হইয়া গেছে রে বসিয়া রবিনে বিড়ি টানে পাগল হইয়া রে নিজের শরীর পুরে আগুলেতে এমন সময় নুরু শয়তান আসে সামনে রকম পাম গো মারে মারার প্লান রবিন করে হায় রে এইদিকে ভায়ানের রূপারে এইবার গেল দেখেন ভাই গো বোনের বাড়িতে আপনার পায়ে গো পরি মরলে মরব আমির বাড়ি আপনি নিতে আমায় আসবেন না রে সময় হইলে আমি যাব স্বামী রে নিয়ে এইবার বিদায় গো নিল রবিন মিয়াবা হারি গেল হায় রে বলে তোমায় নিব ডাক্তারের কাছে সকল দুঃখ রূপার তখন গেল রে ভুলে সাথে যাইতে গো লাগলো অগাধ বিশ্বাস রূপার ছিল হায় রে বুঝিতে নাহি রূপা পারিল রে মারব তারে নদীর নামাজে রে স্বামী
ভয় পাচ্ছেন কেন? নদীর মাঝখানে। আরে তোর এইখানে আনছি ডাক্তার দেখানোর জন্য, তুই জানোস? এইটা আবার কেমন কথা? এখানে ডাক্তার দেখাবেন কই থেকে? কিরম কথা তোর বুঝাবো? তোর কারণে আমার জীবনটা শেষ। তুই একটা নষ্টা মেয়ে, তোর চরিত্র খারাপ। স্বামী, আপনি আমার ভুল বুঝতেছেন। আমি চরিত্রহীন মায়া না। আমি যদি আপনার সাথে কোনো অপরাধ করে থাকি আমার মাফ করে দেন। তোর কোনো ক্ষমা নাই। তোর আজকে হাত পা সব কেটে হলাম। তোর কারণে আমার জীবনটা শেষ। খুব খুশি হইলাম, তোর হাতটা কাটলাম, এখন তোর পাও কাটো। স্বামী গো, আপনি আমার একটা হাত কাটে নিয়েছেন, আপনি আমার হাতটা কাটেন না। তোর হাত কাছে কম হয়েছে, তোর এখন পানি ডুবাই আমার। না না, চল আপনার আল্লাহ দোহাই লাগে, আপনি এমনটা করেন যে না। তুই কস কাম হইব না, তোরে মাইরে হালাম হইছে। আমার একটা শুনেন। বনের পশু যাও গো উড়িয়া, আমার ভাই জানে রে কো ওহিও যাইয়া তোমার রূপা মরলো হাই রে স্বামীর হাতে। ভাই বলিয়া ডাকবে না কেউ আদর করে। মহরার আগে একটা দাবি, আহাতর করয়ে একটু খানি হাইরে স্বামী, সে আদর জান্নাত আমারি। পর জহনমে বেহেশত হবেন আপনি আমারি। বনের পাখি গেল গয়ুরিয়া, ফুলে মরে নদীর ধারে। হায় রে এই কথা হায় শুনতে পায়ো রে, ভাবি বলে যাইয়া তুমি দেখায় আসো গো। যাইয়া দেখে মাইরা গো তারে, কসুরিতে একে রাখে ভাইয়ে সিতার, দিয়া গেল পানিতে। বুড়ি নুরু আছে তারা ভয়েতে। হাজার মানুষ জড়ো গইল, সামাদের বোন মা আডার হইল কান্দে দেখেন। ভাইরে বুক ফাটাইয়া রে, পুলিশ আসে খবর পাইয়া
দেখা মতন মারে গো তারে দাদি কান্দে আদরের নাতির জন্যে রে মরলো স্বামীর হাতে এমন কপাল কার বায়াসে হায় রে দেখে স্বামীর হাতে মরতে পারলে রে বেহেশতার জন্যে আল্লাহ বানাই রাখছে রে কথা ইতি গো দিল রানা বাপিবি হৃদয় দিলাম মামুন খান ভাই আসেন গো প্রযোজনায় রেকর্ড শান্ত ভাই লিখিয়াছেন হিরু কাজী ভাই